আল্লাহ শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমাই করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার নিপুণ ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। বলেন তো আমরা কার দয়ায় বেঁচে আছি? আল্লাহ তাআলার দয়ায় আমরা বেঁচে আছি। এই যে গোটা দুনিয়ার মধ্যে আমরা যারাই বেঁচে আছি, আল্লাহ তাআলার দয়া ছাড়া আমরা কোনো মানুষ দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো না। কিন্তু দিন দিন আমাদের নাফরমানি বাড়ে না কমে? বলেন তো। বাড়তেছে, কিন্তু দিন দিন আমাদের নাফরমানি বাড়তেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাইলেন যে আল্লাহ তাআলা তুমি ফিরাউনকে সৃষ্টি করেছো, বুঝলাম এই ফিরাউন এত আমাকে অত্যাচার করে, জুলুম করে, আমার গোষ্ঠীকে জুলুম করে, অন্যায় করে, জুলুমবাজ, একে তুমি ধ্বংস করে দাও না কেন আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মূসা, ও পয়গম্বর, তুমি কি ফিরাউনকে সৃষ্টি করেছো? ফিরাউন বলে, তুমি কি ফিরাউনকে সৃষ্টি করেছো? মূসা বলে, না আল্লাহ, আমি সৃষ্টি করি নাই, আপনি সৃষ্টি করেছেন। তুমি কি ফিরাউনকে রিজিক দাও? পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলে, না আল্লাহ, আমি রিজিক দেই না, আপনি দেন। আল্লাহ তাআলা বলে, ও মূসা, তাহলে তোমার কেন তো ব্যথা যে এই ফিরাউন আমার নাফরমানি করে, আমার শুকরিয়া খাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমার নাজ নিয়ামত পাওয়ার পরে এগুলোর শুকরিয়া আদায় করে না। ওই ফিরাউনকে আমি আরো হায়াত দিয়েছি, সময় দিয়েছি, দেখতেছি ফিরাউন আমার পথে ফিরে আসে কিনা। সময় দেওয়া হয়েছে ফিরাউনকে। আল্লাহ তাআলা দেখেন, যতই আমরা জুলুম করি, যতই আমরা নাফরমানি করি, কখনো কিন্তু আমাদের রিজিক বন্ধ হয় না। হয় কি? হয় না। কিন্তু যদি রিজিক বন্ধ হয়ে যাইত, মানুষ অটোমেটিক কি ভালো হয়ে যাইত। কারণ পরীক্ষার হলে এরকম স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাকে আপনাকে গোটা স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি যে পথে চলতে চাইবেন ওই পথেই চলতে পারবেন। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকবেন, যখন মৃত্যুর সময় হবে, তখন কিন্তু আমি আপনি এক পা এক ইঞ্চি আগাইতে পারবো না। তাহলে বলেন তো, আমরা সদা সর্বদা কার প্রতি শুকরিয়া আদায় করব? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে কিনা বলেন তো? যখন আমাকে আপনাকে অসুখ বিসুখ হবে, হ্যাঁ, আমরা তখনও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। কারণ যখন জ্বর হয়, গায়ের তাপমাত্রা বৃদ্ধি পায়, এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের গায়ের মধ্যে অশান্তি লাগে না ভালো লাগে? বলেন তো, অশান্তি লাগে। আর এই অশান্তি লাগার সময় যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা তুমি আমাকে অসুস্থতা বানিয়েছো আর তুমি আমাকে শিফা দান করবে, আমি তারপরেও অসুস্থ থাকার পরেও আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এরকম শুকরিয়া আদায় করা আমাদের প্রয়োজন। করলে লাভটা কি? যখন আমি আপনি অসুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা বলবে, দেখো আমার বান্দা অসুস্থ, অসুস্থ থাকার পরেও শুকরিয়া আদায় করে। কারণ জ্বর আসলে, গায়ের তাপমাত্রা বৃদ্ধি পাইলে আমাদের থেকে আল্লাহ তাআলা শরীর থেকে আস্তে আস্তে গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য জ্বর আসা মাঝে মধ্যে ভালো, বিপদ আপদ মাঝে মধ্যে হওয়া ভালো। বিপদ হইলে আল্লাহকে স্মরণ বেশি হয় না কম হয়? বলেন তো, বেশি হয়। এখন যদি এখানে বসে আছি আমরা, বিশাল আকারে ঝড় উঠে আসলো, বলেন তো আমরা অনেকেই ভয়ে অনেকে আজান দেয়, অনেকেই কান্দাকাটি করে, অনেকে ঘরের মধ্যে লুকায়, অনেকেই নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে, হয় না এরকম? হয়। কিন্তু বিপদে পড়লে মানুষ আল্লাহকে বেশি চিনে, কিন্তু বিপদ কেটে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। কিন্তু মানুষের তো উচিত ছিল বিপদে আপদে, সুখে দুঃখে, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা। কিন্তু আমরা সুখের সময় আমরা দেখা যায় পয়গম্বরকে আল্লাহকে ভুলে যাই, আর দুঃখের সময় আমরা কি করি?
বেশি করে আল্লাহকে মনে করি, পয়গম্বরকে বেশি বেশি মনে করি, কিন্তু যখন আমাদের সুখ চলে আসে আমরা আল্লাহকে আস্তে আস্তে ভুলে যাই। এরকম হয় না? এই জন্য আমাদের সব সময়, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে হবে। আমরা করবো কিনা বলেন তো? এই জন্য আমরা সব সময় পয়গম্বরের প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি পাইতে হবে। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সহি গো তোমায়। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সহি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সহি গো তোমায়। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা দামে ওড়াল দিয়ে। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা দামে ওড়াল দিয়ে। তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায়। তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায়। দেখিনি কোনদিন, শুনেছি শুধু তুমি যে মোদের প্রিয় নবী। দেখিনি কোনদিন, শুনেছি শুধু তুমি যে মোদের প্রিয় নবী। রোজ হাসরের বিচার দিনে তোমার শাফাত জানো গো পাই। রোজ হাসরের বিচার দিনে তোমার শাফাত জানো গো পাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সহি গো তোমায়। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সহি গো তোমায়। জোর মারহাবা। তাহলে আমরা সুখে দুঃখে প্রত্যেকটা সময় আল্লাহকে, আল্লাহ রসুলকে স্মরণ করব। করবো কিনা বলেন তো? সদা সর্বদা যারা আমাদেরকে ভালোবেসেছেন। এই জন্য আমি যে কথা বলতে চাইলাম, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আর গোটা মাখলুককে আমাদের জন্য উপকার, গোলামি করার জন্য গোটা মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য। এই গোলামি কেমনে কি করে দেখেন। যদি কোনো মানুষের বাড়িতে একটা কুকুর থাকে, কুকুরকে সাধারণত কোনো মানুষ কিন্তু ভালো খাবার দেওয়া হয় না। যখন খাবার বাঁচে বা পচে যায়, নষ্টকৃত খাবারগুলো কিন্তু কুকুরের সামনে উপস্থিত দেওয়া হয়। কুকুর এই নষ্ট খাবার খাওয়ার পরেও মালিকের কি পরিমাণ গোলামি করে, যদি আপনি একটা কুকুরের দিকে তাকান, এই কুকুরের দিকে তাকাইলেই বোঝা যাবে একটা কুকুর মালিকের জন্য কি রকম গোলামি করে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে ডাকতে বলে, ও বান্দা তুমি কি তাকায়া দেখো না, চতুষ্পদ জানোয়ার কুকুর, যেই কুকুরকে আমি সবচেয়ে নিকৃষ্ট হিসেবে বানাইছি, ওই কুকুরটাও তোমার অধীনস্থ করে দিয়েছি। সামান্য হালকা কিছু পচা খাবার দেওয়ার পরেও ওই কুকুরটা সারা রাত তোমার বাড়িতে পাহারা দেয়। এই পাহারা দেওয়ার পরে দিনের বেলা একটু ঘুমায়, ওই মালিক একটা লাথি মারলে আবার ঘেউ ঘেউ করে দূরে যায়, আবার কিন্তু কাছে চলে আসে। ওই মালিক যদি এরকম লাঠি দিয়ে আঘাত করে, বারবার পিটায়, তার উপরে কিন্তু কুকুর বাড়ির মায়া ছাড়ে না, ওই বাড়িতেই বসে থাকে, ওই বাড়ির পাহারা দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। কুকুর কিরকম গোলামি করে একটা মানুষের দেখেন, সামান্য কিছু পচা খাবার খাওয়ার পরেও। আর আল্লাহ তাআলা আমাদেরকে পচা খাবার দেয় নাই, সবচাইতে দামিও খাবার খায় মানুষ। যেই মানুষ যেই খাবারগুলো খায়, এই খাবার কিন্তু অন্য প্রাণী এইরকম খাবার খাইতে পারে না। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের জন্য এইরকম যেই রকম রিজিক গুলো বানায়া দিয়েছেন, এই রিজিক গুলো সবচাইতে উত্তম রিজিক। আমরা ভাত খাই, মাছ খাই, সবকিছু যেরকম খাচ্ছি, এই সব কিছু হচ্ছে উত্তম রিজিক। এগুলো খাওয়ার পরেও আমরা অনেক মানুষ আছি আল্লাহর প্রতি আমাদের কোনো শুকরিয়া নাই, কোনো শুকরিয়া নাই, আল্লাহর প্রতি কোনো ভালোবাসা নাই, আস্থা নাই। মাঝে মধ্যে একটু বিপদ হইলেই আল্লাহর প্রতি দৌড়ায় যাই, বিপদ কেটে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই। এরকম মানুষ বেশি না কম বলেন তো? বেশি।
কখনো কি দেখেছি আমরা যে কোনো বাড়িতে একজন মানুষ অসুস্থ হওয়ার পরে মনুষ্যম অবস্থায় মৃত্যুর পথের পথযাত্রী, তখন কি ওই বাড়িতে কোনো মানুষ বক্স বাজনা, গান বাজনা এগুলো বাজাবে? বলেন তো বাজাবে? বাজাবে না। কিন্তু বাজায় কখন? বিবাহ হয়, মুসলমানি হয়, বা কোন রকম কোন অনুষ্ঠান হচ্ছে, ওই সময় বক্স বাজনা বাজানো হয় না? তার মানে ওইটা আনন্দের সময়, আনন্দের সময় না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দারা আনন্দের মুহূর্তে আমাকে ভুলে গিয়েছে, আনন্দের টাইমটুকু আমাকে ভুলে গিয়েছে। কিন্তু এই বান্দারা জানে না যে এই বান্দা যে খাবে, বান্দা যে ঘুমাবে, সব নিয়ামতগুলো তো আমি আল্লাহ দিয়েছি, সব দিয়েছি আমি। এইগুলো খাবার পরে বান্দা কেমনে যেই কপালটা আল্লাহ তাআলার জমিনে সিজদা করার জন্য আল্লাহ তাআলা খুশি হয়, হ্যাঁ, যেই হাতটা জমিনে সিজদা লাগাইলে আল্লাহ তাআলা খুশি হয়, যেই পাটা মসজিদে হেঁটে গিয়ে নামাজের জন্য গেলে আল্লাহ তাআলা খুশি হয়, আর ওই হাত, ওই পা, ওই কপাল, এই গোটা দেহটা আমরা নাচ গানের সাথে, গান বাজনার সাথে নেচে গিয়ে আমরা গোটা জমিনকে আমরা নাপাক করতেছি। এইরকম মুসলমান দুনিয়ার মধ্যে আছে না? বলেন তো, অনেক আছে। প্রিয় ভাইরা, যখন কোন বাড়িতে গান বাজনার অনুষ্ঠান শুরু হয়ে যায়, ওইখান থেকে রহমতের ফেরেশতারা আস্তে করে বিদায় নিয়ে চলে যায়। ওইখানে কোনো ভালো ফেরেশতা থাকে না, ওইখানে গজবের ফেরেশতাগুলো থাকে, আর আমলনামায় গুনাহ লিখতে থাকে। বান্দা যখন গান বাজনা বাজাইতে বাজাইতে নাচ গানের মধ্যে যখন মগ্ন হয়ে যায়, মাঝে মধ্যে দেখবেন ফেসবুক, ইন্টারনেটে কিছু কিছু জিনিস প্রচার হয় যে একটা জায়গা 5 জন মহিলা মদ খাওয়ার পরে গান বাজনার সাথে আকৃষ্ট হয়ে নাচ গান করতে করতে মহিলারা যখন সারা রাত মদ পান করেছে, মদ পান করার পরে যখন নাচতে নাচতে ওইখান থেকে হঠাৎ করেই পেটের মধ্যে যে কোনো একটা সমস্যা হওয়ার কারণে জায়গার মধ্যে 3 জন মহিলা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করে দিয়েছে ডাক্তাররা যে না, এরা দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। এখন বলেন তো, এই মহিলাদের জন্য কি রকম মুসলমানদের অন্তর থেকে দোয়া বের হবে? বলেন তো হবে? হবে না, কিন্তু হবে না। এই জন্য মুসলমান আমরা যারা আছি, মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছি, বলেন তো বক্স বাজনা, গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? নাই। এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। কখনো কোনো মুসলমানের বাড়িতে, যারা মুসলমানের বাড়িতে কখনো গান বাজনা বাজতে পারে না। মুসলমানের বাড়িতে কখনো আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করার পরে ওই বাড়িতে কখনো গান বাজনা হইতে পারে না। যারা মুসলমান না, তারা এগুলো বাজাইতে পারবে, তাদের ধর্মে জায়েজ আছে। কিন্তু ইসলাম ধর্মে কোরআন হাদিস অনুযায়ী গান বাজনা কোনো বাড়িতে বাজানো জায়েজ নাই। কিন্তু আমাদের সুখের সময় এগুলো বেশি বেশি আমরা বাজাই, দুঃখের সময় আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। এই স্মরণ করে আমাদের লাভ আছে। সুখের সময় আল্লাহকে স্মরণ করতে হবে। এই জন্য মাঝে মধ্যে দুঃখ আসলে এটা লাভ বান্দার জন্য। আপনার আমার মনে যখন বিশাল বড় একটা আঘাত লাগবে, দুঃখ লাগবে, দেখবেন এই দুঃখের সময় যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে আপনার এই নামাজের মধ্যে যে এরকম মনোযোগ আসবে, সুখের সময় কিন্তু এইরকম মনোযোগ আসবে না। যখন আপনার ঘরে অনেক বড় অভাবের কারণে সংসারের পেরেশান, আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজের মধ্যে যে এরকম মজা লাগবে, লক্ষ লক্ষ টাকা হইলে কিন্তু এরকম মজা পাওয়া যাবে না। এই যে দুঃখের মধ্যেও শান্তি আছে, দুঃখের মধ্যে কল্যাণ আছে। যেই দুঃখটা যদি মহান রবের প্রতি স্মরণ করায় দেয়, যেই দুঃখের কারণে মহান রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, এই দুঃখের প্রতি শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই যে দুঃখের সময় আমরা কি করব? আলহামদুলিল্লাহ পড়ব, শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা তুমি আমাকে যতটুকু যেভাবে রেখেছো আমি এইভাবেই তোমার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে, নাফরমানি করা যাবে না। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, অনেক মুসলমানের সন্তানরা মসজিদে আজান হয়, আজান হওয়ার পরে অনেক মুসলমানের সন্তানরা আমরা দেখেছি এইরকম খেলাধুলার মধ্যে মগ্ন থাকে। অনেক মুসলমানের সন্তানরা এইরকম গান বাজনার মধ্যে মগ্ন থাকে। অনেক মুসলমানের সন্তানরা আজান শোনার পরেও নেশাগ্রস্ত জিনিসের মধ্যে মগ্ন থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো ও ফেরেশতারা, দেখো একটু ভিডিও করে
করে রাখো আমার এই বান্দারা যে গান বাজনার মধ্যে মগ্ন হয়েছে এই ভিডিওটা করো, কারণ কাল কিয়ামতের মাঠে এই বান্দাদের আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে এই ভিডিওগুলো এই ফিল্মগুলো ওই বান্দাদের সামনে তোমরা তুলে ধরবা। উপায় আছে? উপায় আছে নাকি বলেন তো? আর এই যেখানে যারা আমরা বসছি এখানেও ভিডিও করা হচ্ছে। এই ভিডিওটা পয়গম্বরের জামানায় ছিল না, কিন্তু পয়গম্বরের একটা কথা বললে, একটা নসিহত করলে পয়গম্বর বলতেন আমার এই নসিহতটা, আমার এই কথাটা, এই হাদিসের আলোটা গোটা বিশ্ব ছড়ায়া যাবে। একটা সাহাবী প্রশ্ন করে, হে পয়গম্বর কেমনে যাবে? আপনি কথা বলেন এখান থেকে বড় জোরে নাই, সামনে হালকা 20 ফিট বা 40 ফিট দূরে গেল, তারপরে তার যাবে না। পয়গম্বর বলেন না, এই কথার ধ্বনি গোটা বিশ্ব ছড়ায়া যাবে, কারো কারো মাধ্যম দিয়ে ছড়ায়া যাবে। আর এখন দেখেন প্রযুক্তির যুগ, একটা কথা বলার সাথে সাথে লাইভে গোটা পৃথিবী ছড়ায় পড়ে কিনা বলেন তো? গোটা পৃথিবী ছড়ায় পড়ে। আপনি যখন এই মোবাইলের মাধ্যমে যখন গান বাজনা একটা শেয়ার করে দিলেন, শেয়ার করলে গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে ছড়ায় যাবে। ছড়ায় যাওয়ার সাথে সাথে যতগুলো মোবাইলের মধ্যে আপনার গান বাজনা জড়িত হয়ে গেছে, যতগুলো লোক দেখবে, আপনি যে প্রথমে শেয়ার করেছেন যতগুলো লোকের গুনাহ হবে, গোটা গুনার আমলের মূল ভাগীদার আপনি আমি হয়ে যাব। তাহলে বলেন তো গুনাহের সদকা জারি, এগুলো জারি করা যাবে? জারি করা যাবে? জারি করা যাবে না। আর আপনি যদি নেকির কাজের সদকায়ে জারিয়া করতে পারেন, এই যে যুবক ছেলেরা একটা জালসার আয়োজন করেছে, এখানে তো ইচ্ছা করলে গান বাজনাও করতে পারতেন, কিন্তু তারা আগ্রহ করে প্রতিভা করে এই যে একটা অনুষ্ঠান, ইসলামের অনুষ্ঠান, ওয়াজ নসিহতের একটা ভালো জায়গা করেছেন, এর কারণেও হইতে পারে আল্লাহ তাআলা এই ওসিলায় এদেরকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ভালো কাজের সাথে আমরা জড়িত থাকবো না খারাপ কাজের সাথে জড়িত থাকবো? তাহলে আমরা গান বাজার সাথে সম্পর্ক নাই, কিন্তু আমরা তারপরেও সাপোর্ট করি না, সাপোর্ট করে থাকি। দেখবেন একটা পরিবারে একটা আলেম আছে, হয়তো আর কয়েকটা ভাই আলেম না, ওরা গান বাজনা বাজাবে, আলেম ভাই নিষেধ করে, অপরাধ যে ভাই গান বাজনা বাজানো যাবে না, তুই চুপ থাক, আজকের দিনে তুই অফ থাক, 2-3 দিন আমরা গান বাজনা বাজাবো, আনন্দ ফুর্তি করবো, তারপরে তুই কথা বলিস। ওই ভাইয়ের কথা অ্যালাউড করে না। কিন্তু যখন মালাকুল মাউত ওই বাড়িতেই যখন হাজির হয়ে যায়, যেই বাড়িতে গান বাজনা বাজানো হয়েছে ওই বাড়িতেই যখন মালাকুল মাউত হাজির হয়, হওয়ার পরে যদি কোনো বান্দা ইন্তেকাল করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যখন চলে যায়, ওইখানে যেই আলেমের প্রাধান্য ছিল না, যেই হুজুরের প্রাধান্য ছিল না, যেই হাফেজ ভাইয়ের প্রাধান্য ছিল না, যে আলেম ভাইয়ের প্রাধান্য ছিল না, কিন্তু এই জানাজার সময়, ওই মৃত্যু ব্যক্তির সময় কিন্তু এই আলেম ভাইকে সবাই বলে, ভাই এখন কি করবা বলো, কেমনে গোসল করাবা করো, কেমনে কাফন পরাইবা পরাও, কেমনে তুমি জানাজা পড়াইবা পড়াও, কেমনে মাটি দিবা দাও, এইরকম সব কিছু কিন্তু আলেমের কাছ থেকে শোনা হয়। ওই সময় গান বাজনা কাজে লাগে না, ওই সময় আলেম ছাড়া, ওই হুজুর ছাড়া কিন্তু আর কোনো কিছু কাজে লাগে না। লাগে নাকি বলেন তো? লাগে না। কিন্তু ওই আলেমের দাম তখন থাকে না যখন বিবাহ বাড়িতে গান বাজনার অনুষ্ঠান করা হয়। আমি দেখেছি যে আমরা যারা আসলেও একেবারে জাহেল মূর্খ, তারা গান বাজনার প্রতি আকৃষ্ট বেশি থাকে, গান বাজনার প্রতি মায়া মমতা বেশি থাকে, এরা গান বাজনা ছাড়া ঘুমাইতেই পারে না। এমনও কিছু যুবক আছে, এমনও কিছু বৃদ্ধা বাবাজিরা আছে, যারা দেখবেন যে কিছু কিছু গানের কোয়ালিটি আছে, লোক বুঝে গানের কোয়ালিটি। এক একটা লোক এক এক রকম গান বাজনা শোনে, কেউ শোনে ফরিন্দি গান, কেউ শোনে ব্যান্ডের গান, কেউ শোনে নারাল ফকিরের গান, বিভিন্ন গানের গোত্র সিস্টেম আছে, এরা শোনে, কিন্তু একবারও কল্পনা করে না অনেক যুবক আছে রাত 12টা বাজে আস্তে করে কানে হেডফোন লাগায়া গানের বিটটা দিয়ে আস্তে আস্তে শুনতে ঘুমায়া পড়ে। ও যুবক, তুমি কি একবারও চিন্তা করো নাই যে তুমি যখন গান বাজনা কানের মধ্যে ঘুমাইছো, এই ঘুমানোর কারণে তোমার যদি তখন মৃত্যু হওয়ার পরে বলেন তো এই কানের হেডফোনের গান বন্ধ হবে না। ওই গান বাজনা বাজারত অবস্থায় মানুষ বুঝবে যে অমুক বাড়ির অমুক সন্তান আর বেঁচে নাই, মারা গেছে। বাবা এসে হেডফোন খোলে আর চিন্তা করে, আহা আমার সন্তান কি অবস্থায় না মারা গেল, কাউকে বলে না। দ্রুত হেডফোনটা সরায়া, মোবাইলটা সরায়া ফেলে আর হাউমাউ করে কান্নাকাটি করে। বাবাই কিন্তু বোঝে আমার সন্তান বিপথে গিয়ে মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলার চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়।
আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের চোখ কিন্তু ফাঁকে দেওয়া সম্ভব নয়। তারা কিন্তু বুঝতে পারতেছে এই যুবকের মৃত্যুটা কেমন পথে হয়েছে। এই যুবকের মৃত্যুটা গান শোনারত অবস্থায় মৃত্যু হয়ে গেছে। তখন কিন্তু আযাবের ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের কখনো গান বাজনার সাথে সম্পর্ক রাখা যাবে না। ভালো ভালো কাজ, সবসময় ভালো কাজের দিকে আমরা আগায়া যাব, আর আল্লাহর প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করব। শুকরিয়া যদি আমি আপনি আদায় না করতে পারি, আল্লাহর প্রতি যদি আমরা শুকরিয়া আদায় না করতে পারি, তাহলে বুঝতে হবে আমি আপনি আস্তে আস্তে খারাপের মধ্যে লিপ্ত হয়ে যাব। আমরা অনেক মানুষ আছি, পেঁয়াজের সময় পেঁয়াজ হয়, যদি বলা হয় যে পেঁয়াজ কেমন হয়েছে, না পেঁয়াজ ভালো হয় নাই, পেঁয়াজের ক্ষেতের অবস্থা ভালো না, আমরা নিজেকে ছোট মনে করি, আর আল্লাহ যে দান করেছে এটা ছোট মনে করি। কিন্তু উচিত তো তখন ছিল যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো দিয়েছেন, এর মতো আর ভালো হয় না। বলেন তো এরকম শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা মাল বাড়ায় দেবে না কমায় দেবে? বাড়ায় দেবে। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। এই জন্য যার তকদিরে যতটুকু আছে এটা কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, আপনার তকদিরে যা আছে সেটা যদি পৃথিবীর অপর প্রান্তেও থাকে, আপনি যদি টেকনাফে থাকেন, তকদিরের জিনিস যদি মানে তেতুলিয়া থাকে, তারপরেও আপনার সেটা আপনার কাছে চলে আসবে। আর যদি আপনার তকদিরে যা নাই, আপনার ঘরের মধ্যে আছে, কিন্তু আপনি সেটা ভোগ করতে পারবেন না, ভোগ করতে পারবেন না। কিন্তু তাকদীর কিন্তু আমরা অনেকে বিশ্বাস করি না, মনে করি না এটা আমার জিনিস, আমি পাইলাম না, কোনো আফসোসের শেষ নাই। আছেন এরকম? হ্যাঁ, আফসোসের শেষ নাই। এখন বলেন তো, প্রত্যেকটা মানুষ যদি এরকম কোটিপতি হইতো, মানুষ কি গরিবের মর্ম বুঝতো? বুঝতো না। কিন্তু গরিবের মর্ম বুঝতো না। সবাই যদি ধনী হইতো, কৃষি কাজ করতো কে? হ্যাঁ, সবাই যদি পুলিশ হইতো, অন্য চাকরি করতো কে? এই জন্য প্রত্যেকটা কর্মেরই দাম আছে, প্রত্যেকটা জিনিসেরই দাম আছে। তাহলে বলেন না, আমরা সবাই প্রত্যেকটা কাজকর্ম আমরা যে করব, কোনো কাজকে ছোট মনে করা যাবে? হ্যাঁ, বলেন তো, ছোট মনে করা যাবে? কোনো কাজকে ছোট মনে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে যে যে কাজ করি, যে যে কর্ম করি, প্রত্যেকটা কর্মকেই বড় মনে করি। আমরা কারো মনে করে দুঃখ রাখবো না। যে ভ্যান চালায় সে গর্ব করে বলবে যে আমি হালাল রিজিক খাই, আমি ভ্যান চালা খাই না, আমি হালাল খাচ্ছি। আল কাসিবু হাবিবুল্লাহ, পয়গম্বর বলেন যারা কষ্ট করে গায়ের ঘাম জড়িয়ে যখন উপার্জন করে নিজের রিজিককে তৈরি করে খাচ্ছে, কত কষ্ট করে কাজকর্ম করে হালাল রিজিক খাচ্ছে, ওই ব্যক্তি পয়গম্বরের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। এজন্য পয়গম্বরের বন্ধু আমরা সবাই হব। আর কষ্ট করে, আমাদের কষ্ট করে গায়ের ঘাম ঝরায় কর্ম করে যে কর্মই করি না কেন, আমরা কোনো কর্মকে ছোট মনে করব না। যে কৃষি কাজ করে কৃষকদেরকে আমরা ভালোবাসবো, যে ভ্যান চালককে আমরা ভালোবাসবো, যে মুচি তাকে আমরা ভালোবাসবো। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তুমি আমাকে যে কর্মটা দিয়েছো, এই কর্মের কারণেও অনেক মানুষের উপকার হয়। হয় না? মুসির দ্বারা কিন্তু অনেক মানুষের জুতা সেলাই, পালিশ করা, স্যান্ডেল সেলাই, এগুলো হয় না? এগুলো কিন্তু না থাকলে কষ্ট করা হইতো। এই জন্য প্রত্যেকটা জিনিসের দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এক একটা মানুষের এক একটা কোয়ালিটিতে তৈরি করে এক একটা মানুষের এক একটা কর্মের দিকে আগায় দিয়েছে, যাতে পৃথিবী থেমে না থাকে। সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা আসল কাজে নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে কর্মের পাশাপাশি আমরা সবাই যেন গান বাজনাকে ভুলে গিয়ে আমরা সবাই যেন কোরআনের মজলিসকে ভালোবাসতে পারি। পাঁচ ওয়াক্ত নামাজ, আমাদের দ্বীনি কাজগুলো, দ্বীনি ভাইদের কাজগুলো আমরা সবাই যেন ঠিকঠাক মতো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার হিসেবে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।